গণমুখী বাজেটে মানুষের জীবনে স্বস্তি ফিরে এলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দল। তারা অশান্তি চায়, কক্সবাজারে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতুলি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনরায়কে গুরুত্ব না দিলে জনগণ আঙ্গুল চুষবে না। 18 কোটি মানুষের এই দেশ কাউকে ইজারা দেয়া যাবে না। চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রস্তাবিত বাজেটকে বেঞ্চমার্ক হিসেবে অভিহিত করলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলে মূল্যায়ন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB-র। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে পিটিয়ে থানায় নিল পুলিশ। এসআই সহ 2 পুলিশ সদস্যের সাময়িক বরখাস্ত, পুলিশের এক সোর্স গ্রেফতার। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থার আশ্বাস সিএমপি কমিশনারের। চট্টগ্রামের রাউজানের প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহসভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদ নিহত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কেউ ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করতে চাইলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সার্কের ঐক্য যারা চায় না তাদের অন্য যে কোনো ঐক্য সন্দেহের চোখে দেখা হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। লায়ন্স ক্লাবের সদস্যদের সৌহার্দ্যের মতো দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন, মন্তব্য জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। তারেক রহমানের সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। চাঁপাইনবাবগঞ্জে আবারও 15 জনকে পুষিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুষ্টিয়া, শেরপুর ও পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার। রাজধানী মগবাজারের আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিলের পর ভর্তি রোগীদের চিকিৎসা নিয়ে সংশয়ে স্বজনরা। চিকিৎসা সেবা পেতে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে খসড়া চুক্তি 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগামী 6 জুলাই অনুষ্ঠিত হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। এরপর 9 জুলাই মাশহাদ শহরে দাফন করা হবে তার মরদেহ। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে আগামীকাল হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সঙ্গীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব আলোচনায় এসেছেন তার পরিবেশনার পাশাপাশি পোশাকে বাংলাদেশকে তুলে ধরে। তার জ্যাকেট জুড়ে ছিল সুন্দরবনের বেঙ্গল টাইগারের নকশা, জাতীয় ফুল শাপলা আর লাল সবুজ পতাকার অনুষঙ্গ। মিউজিক্যাল বায়োপিক হিসেবে সর্বকালের সর্বোচ্চ আয়ের ছবি এখন কিং অফ পপ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল এই সপ্তাহের মধ্যেই ঢুকে পড়বে $1 বিলিয়ন ক্লাবে।